ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজ আমরা 27/8/1965 বরদান এবং তার বিশ্লেষণকে জেনে নেব। বরদান হল দর্শনীয় মূর্ত ভব। বিশ্লেষণ: দর্শনীয় মূর্ত অথবা সাক্ষাৎকার মূর্ত তখন হতে পারবে যখন অব্যক্ত আকৃতি রূপকে দেখাতে পারবে। কেউ সামনে আসলে সে যেন তোমার শরীরকে না দেখতে পায়, বরং সূক্ষ্ম বতনের প্রকাশময় শরীরকে দেখতে পায়। শুধু মস্তকের দ্বারা নয়, বরঞ্চ পুরো শরীরের দ্বারা আলোর সাক্ষাৎকার হয়ে যায়। এই ছিল আজকের বরদান। এই বরদান শোনার সময় যে চিত্র আমাদের সামনে ভেসে উঠেছে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি আমার জীবনে অনুভব করেছি এক অত্যন্ত যোগী আত্মার দ্বারা। বাবার এই তৃতীয় রথের মিলনের প্রোগ্রামে একবার যখন আমি রায়পুরে যাই, তখন অত্যন্ত যোগী পুরুষার্থী এক ভাই ওয়েলকাম করার জন্য দরজার কাছে দাঁড়িয়েছিলেন এবং ঠিক যেমন বাবা এখানে বর্ণনা দিয়েছে না, ঠিক তেমনটা। মানে আমি যখন ঢুকতেই তাকে দেখছি, তো আমি দেখতে পাচ্ছি প্রকাশ শুধু তার চোখে মুখে নয়, সারা শরীরের চারিদিকে যেন একটা অদ্ভুত সুন্দর দিব্য আলোর প্রভামণ্ডল ছড়িয়ে আছে এবং দেখতে একদম ফরিস্তা লাগছে। মনে হচ্ছে আমার সামনে সাক্ষাৎ ফরিস্তা দাঁড়িয়ে রয়েছে। তো ঠিক আছে, তখন তো খুবই ভালো লাগলো। পরে যখন ওনার সঙ্গে পার্সোনালি কথা বলি, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি এরকমটা দেখেছি, আমি শুধু জানতে চাইছি যে আপনার তখন সংকল্প কেমন চলছিল, যে কারণে আমার অমন সাক্ষাৎকার হলো। উনি তখন জানালেন যে উনি সবাইকেই ফরিস্তা রূপে দেখার পুরুষার্থ করেন এবং ওই সময়তে ওনার ওই সংকল্পই চলছিল, আর ওনার নিজেরও ওই ফরিস্তা স্থিতি তখন ছিল। তো কি অদ্ভুত না, যে বাবা যেগুলো মুরলিতে বলছে সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি হয়ে থাকে। সেই দিন অমনি দর্শনীয় মূর্ত ওনার অবস্থা ছিল। ওম শান্তি। ওম নমঃ শিবায়।